মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাতার আঘাত। বেনামাজিরা পাবে না কো পরকালে যাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম শ্রী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আজকের উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য সুধী ওলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননে ওয়ালি সম্মানিত মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মালিকের নামে আমরা প্রশংসা আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অধীর ধৈর্যের পরিচয় দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা সর্বশ্রেণীর নানান কালারের নানান রকমের ব্যক্তিদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর প্রশংসা আমরা আদায় করি। জোরে এক বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান বলবেন না প্রশংসা? নোবেলের পোতা, এটা নোবেলের নোবেলের তোমরা চিনো চিনো? হ্যাঁ, তো কোথায় দাও আগে তেল? নোবেলের পোতা, পশ্চিমটোলা নোবেলের পোতা এখানে স্টেজে আছে, দয়া করে এসে লেখা নোবেলের পোতা। স্টেজ ছাড়া অন্য কোথাও নিয়ে রাখতে বলো, সেখানে এখানে জানো তো আওয়াজ। ऑफिस में लेके जाइए, ऑफिस में लेके जाइए। আল্লাহর প্রশংসা আমরা অন্তরের অন্তরস্থল থেকে আদায় করি। যারা বসে আছেন প্রত্যেকে আল্লাহকে খুশি যদি করার মতো মানসিকতা থাকে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরি মুক্তির কান্ডারি সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, জোরে বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা আরেকটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। মহানবীর অমীয় বাণী আমি আপনাদের সামনে পেশ করেছি। আপনারা আমার আপামর জনসাধারণ, আর এ দরসে নিজামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে এই জালসা, সেই উপলক্ষে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি পথ পাড়ি দিয়ে এখানে আসলাম। এখন যদি এই সোনালী, মঞ্ঝেলি, সিংহেল অত্র এলাকার গ্রামবাসী যদি তাদেরকে আমি কিছু কথা না বুঝিয়ে যেতে পারি, এটা আমার জন্য ব্যর্থতা। এই গ্রামে আমি কোনোদিন আসিনি, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। রাত দিন পশ্চিম বাংলা, বিহার, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, শিলচর, নেপাল, কুচবিহার, আলিপুরদুয়ার, চ্যাংড়াবান্ধা, বিভিন্ন জায়গায়, মালদা, মুর্শিদাবাদ, রাত দিন এ দাওয়াতের কাজ করে আসছি। একটা কথা মানুষদের বোঝাতে পারলাম না, ভদ্র সম্মানিত সৃষ্টিজীব কেমনে কেমনে অভদ্র হয়ে গেল। এত বড় মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের দার্স দেওয়া হয়, যেখান থেকে মানুষ সঠিক পথের দিশা পাবে, আর সেখানেই মানব পথভ্রষ্টর মতো আচরণ করে, এটা যেন অবাক করা বিষয়। আমরা বাঙালি মানুষ, দুজন মুকারির, দুজন বক্তা হলো বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি। আমার বাংলা মহারাত, আমার ল্যাঙ্গুয়েজ। আমি যদিও উর্দু এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, তারপরও আলহামদুলিল্লাহ সবচাইতে আমার জন্মভূমির মিষ্টি ভাষা হলো বাংলা। আপনারা 100% বাংলা বুঝতে পারেন তো নাকি? যদি বাংলা বুঝতে পারেন তাহলে আমি বাংলা ভাষায় সালাম দিয়েছিলাম না আরবিতে দিয়েছিলাম?